মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জবরদস্ত পয়গম্বর ছিলেন, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন, ঠিক কি না? সরাসরি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা তাকে দিয়েছিলেন রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতে পারতেন। একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট এরিয়ার ভিতরে তুর পাহাড় ছাড়া আর কোথাও কথা বলতে পারতেন না। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে হইতো। নির্দিষ্ট একটা এরিয়া ছিল, নির্দিষ্ট একটা সময় ছিল, সেই সময় পার হয়ে গেলে আর রব্বুল আলামিনের সাথে কথা বলার সুযোগ থাকতো না। একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট সময় আল্লাহ তার পয়গম্বরের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন। এই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি নির্দিষ্ট জায়গায় যদি মুসা নবী যাইতো, গিয়া আল্লাহর সাথে কথা বলতে পারতো। এই ক্ষমতা, এই শক্তি আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বরকে এই শক্তি দিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলার। একদিন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইল, ওগো আসমানের মালিক আল্লাহ, আমি যে আপনার সাথে কথা বলি, আমি যে আপনার সাথে কথা বলতে পারি, আমি যে আপনার সাথে একটা এরিয়ায় এসে কথা বলতে পারি, কিয়ামত পর্যন্ত আমি কি আপনার সাথে কথা বলবো, নাকি আমার পরে আরো কোনো উম্মত, আরো কোনো মানুষ আপনার সাথে কথা বলতে পারবে? রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুসা পয়গম্বরকে জানায় দিল, ও মুসা পয়গম্বর, জেনে নাও তোমার জন্য তো আমি আল্লাহ একটা এরিয়া দিয়েছি, একটা নির্দিষ্ট জায়গা দিয়েছি কথা বলার জন্য। সময় পার হয়ে গেলে আর কথা বলতে পারো না। তবে তুমি শুনে রাখো, আমার এমন কিছু বান্দা দুনিয়াতে আসবে কিয়ামতের আগে আগে। সর্বশেষ নবী আমার দোস্ত, আমার হাবিব, সরকারে দু জাহা, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়াতে পাঠাবো শেষ নবী হিসাবে। আমার সেই নবীর এমন উম্মত থাকবে, এমন কিছু উম্মত থাকবে যারা নির্দিষ্ট সময় লাগবে না, নির্দিষ্ট এরিয়া লাগবে না, নির্দিষ্ট জায়গা লাগবে না, তারা যেখানে পারে জমিনে অথবা আসমানের নিচে, খালি জায়গায় হোক, ঘরের ভিতরে হোক, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, জমিনের যে কোনো জায়গায় বসে বসে আমার কালামে মাজিদের তেলাওয়াত করবে, আমার কালামে পাকের তেলাওয়াত করবে, আমার পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত করে বলে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমার কালামের তেলাওয়াত করবে, আমি আল্লাহ বলে দিলাম, যারা আমার কালামের সাথে মোহাব্বত লাগায় তেলাওয়াত করবে, আমি আল্লাহ তাদের প্রত্যেকের সাথে, আমি আল্লাহর সাথে তাদের কথা বলা হয়ে যাবে। দেখছেন কোরআনে কারিমের ব্যবসার কোনো লস আছে? কত দামি ইবাদত, যদি কিনা যে কোনো জায়গায় তেলাওয়াত করতে পারেন, আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে, আল্লাহর সাথে কথা হয়ে যাবে। শুধু তাই না, কোরআনে কারিম এর ইবাদত, কোরআনে কারিমের আমল এত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার কর্মসূচি হলো তোমরা আমার কালামের তেলাওয়াত করবে। আমার কালামের তেলাওয়াতের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাথে কথাবার্তা বলবে, আমি আল্লাহর সাথে আলোচনা করবে কালামের তেলাওয়াতের মধ্য দিয়ে। কিন্তু এখন এমন মুসলমানের বড় অভাব, আজকে এই তালিমুল কোরআন মডেল মাদ্রাসায় যে সমস্ত ছোট ছোট নাবালেগ বাচ্চারা ফজরের আগে আগে উঠে কালামে মাজিদ তেলাওয়াত করে, তাদের সাথে কথা হয় যার, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন।
তাদের সাথে কথা হয় যার তিনি কে? আল্লাহর সাথে এই ছোট ছোট বাচ্চারা কালামের কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কথা বলতে থাকে, সব সময় কথা বলতে থাকে আল্লাহর সাথে। এই জন্যই আল্লাহ তাআলা তাদের জাম আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে এই সমস্ত কোরআনে কারিমের তেলাওয়াত যারা করে তাদের দাম আল্লাহ তাআলা আকাশচুম্বী বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবারের আওয়াজ যত দূর যাবে শয়তান লেজ গুটিয়ে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুড়ে আল্লাহু আকবার বলা যাবে না? দেখি তো ইমানের পাওয়ার কতটুকু আছে। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? আল্লাহ তাআলা নবীকে নির্দেশ করেছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবীকে ডাক দিয়া বলেছিলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো আমার হাবিব, আপনি আর চাদরের ভিতরে বসে থাকতে পারবেন না, এখন চাদর থেকে বের হয়ে যান। চাদর থেকে বের হয়ে কুম ফাআনজির, মানুষদেরকে সতর্ক করুন, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের কথা বলুন, সতর্ক করুন এবং পড়ুন ও রব্বাকা ফাকাব্বির, আমি রবের তাকবীর আপনি উচ্চ স্বরে পাঠ করুন। শুধু তাই না, রব্বুল আলামিন কালামে মাজিদের আরেক আয়াতে বলেন, দুনিয়াতে যত জিকির আছে, মানুষের জিকির বড় না, বাবা মার জিকির বড় না, দুনিয়াতে যত জিকির আছে কোনো জিকির বড় না, সবচেয়ে বড় জিকির যার তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির তার যিনি আসমানের মালিক, তার জিকির হলো সবচেয়ে বড়। এই যে আমরা একটু আগে পড়েছি আলহামদুলিল্লাহ, প্রশংসা করেছি আল্লাহর। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার প্রশংসা ছাড়া তোমাদের কোনো উপায় নাই, আমার প্রশংসা করার জন্যই তো তোমাদেরকে পৃথিবীতে আমি তৈরি করেছি। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি তোমাদের জন্য আসমান বানাইছি, তোমাদের জন্য আমি আল্লাহ জমিন বানাইছি, তোমাদের জন্য আমি আল্লাহ রাতের অন্ধকার দিয়েছি। সারাদিন কাজকর্ম করার পরে রাতের অন্ধকারে তোমরা একটু আরাম করবা, তোমরা একটু শান্তিতে থাকবা, রাতটাকে ঘুমের ভিতরে কাটাইবা, একটু স্বস্তি উপভোগ করবা। এজন্য রাতের অন্ধকার আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দিয়েছি। শুধু তাই না, যদি সব সময় রাত লেগে থাকতো তাহলে মানুষের অবস্থা কেমন হয়ে যেত? রব্বুল আলামিন বলেন, এজন্য আমি আল্লাহ আবার তোমাদের জন্য দিনের আলোর ব্যবস্থা করে দিয়েছি। এই যে আসমান বানাইলাম তোমাদের জন্য, জমিন বানাইলাম তোমাদের জন্য, রাত দিলাম তোমাদের জন্য, সূর্যের আলো দিলাম তোমাদের জন্য, এই সব কিছু যিনি দিয়েছেন তিনি ডাক দিয়া বলেন, আমার নামে পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, আমাকে জিজ্ঞেস করতে পারো, রব কেন তোমার জিকির করব, কেন তোমার প্রশংসা করব? রব্বুল আলামিন ডেকে ডেকে পবিত্র কালামে মাজিদের ভিতরে বলে, বান্দা তোমরা কেন আমার জিকির করবা না, কেন আমার প্রশংসা করবা না, কেন আমার শুকরিয়া আদায় করবা না? জানো বান্দা, আসমান জমিনের ভিতরে যা কিছু আমি আল্লাহ তাআলা তৈরি করেছি সব কিছু একমাত্র আমি রবের শুকর আদায় করে, আমি রবের তাসবিহ পাঠ করে। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে যত গাছপালা তরুলতা বৃক্ষরাজি তোমরা দেখতে পাও, আসমান আর জমিনের ভিতরে আল্লাহর যত সৃষ্টি মাখলুক আছে সবগুলোই তাসবিহ পাঠ করে যার তিনি কে আওয়াজ দিয়ে বলেন। সবাই যেহেতু রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি আমার সন্তুষ্টির জন্য, আমার শুকরিয়া আদায়ের জন্য আজকের এই তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিলের ময়দানে, প্যান্ডেলের নিচে, জান্নাতের বাগানে, মাজালিসুর রহমানে এসে যদি কোরআনের মুহাব্বতে, হাদিসের মুহাব্বতে, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতে, ওলামায়ে কেরামের সোহবতে এসে যদি বসে যাও, রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহর মুহাব্বতে যারা আজকে তালিমুল কোরআন মডেল মাদ্রাসার ময়দানে এসে বসে গেছো, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আমি আল্লাহ পুরস্কার বাজেট করে রাখছি। বান্দা, তোমরা যদি অন্ধকার পথে থাকো, অর্থাৎ জাহান্নামের পথে থাকো, আমার নাফরমানির পথে যদি তোমরা থেকে থাকো, আজকের এই মাহফিলে আসার কারণে আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি ইহসান করে, দয়া করে, মুহাব্বত করে, মায়া করে তোমাদেরকে জাহান্নামের পথ থেকে বের করে সুন্দর একটা রাস্তা ইলান নূর, অর্থাৎ আলোর দিকে, অর্থাৎ জান্নাতের দিকে আমি আল্লাহ তাআলা তোমাদের জান্নাতের রাস্তায় উঠে দেব। কোরআনের মাহফিলে আইসা লাভ হইছে না ক্ষতি হইছে? এই মুহূর্তে মাহফিলে এসে আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের ভিতরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু সময় পাই, এতটুকু সময় থেকে পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যবর্তী উভয়টাকে মিলিয়ে কোরআন হাদিস থেকে কথা হবে। এখানে কথা হবে যার তিনি কে, কথা হবে যার তিনি কে। যদি আওয়াজ না দেন বোঝা যাবে আপনার ইমানের পাওয়ার কম। কথা হবে যার তিনি কে, আল্লাহ তাআলার কথা হবে। রব্বুল আলামিন কালামে মাজিদের ভিতরে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে আল্লাহ তাআলা তিনটা কর্মসূচি মানুষদেরকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা তিনটা কর্মসূচি দিয়েছেন। এক নাম্বার কর্মসূচি দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তিনটা কর্মসূচির ভিতরে তুমি একটা কর্মসূচি হলো আমার কালামের তেলাওয়াত করবা, কোরআনের তেলাওয়াত করবা। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, তিনটা কর্মসূচি যদি তুমি পালন করো, আমি আল্লাহ তোমার সাথে, আমার সাথে একটা ব্যবসার প্রতিশ্রুতি দিলাম, যেই ব্যবসায়ী কোনোদিন লস হবে না। দুনিয়াতে ব্যবসায়ী যারা আপনারা এখানে আছেন, লস হওয়ার সম্ভাবনা আছে না নাই? ব্যবসায়ী কি সব লাভ হয় না লস হওয়ার সম্ভাবনা থাকে? মনে করতে পারেন হুজুর 95% সম্ভাবনা থাকে লাভ হবে, লস হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপরেও তো 5% থাকে, 2% থাকে, 1% থাকে। এমন কোন ব্যবসায়ী কি বুকে হাত দিয়া বলতে পারবে তার ব্যবসায়ী কোনোদিন লস হবে না, খালি লাভই হবে? এই কথা কি কেউ বলতে পারবে? হ্যাঁ, এই কথা কেউ বলতে পারবে না। কিন্তু রব্বুল আলামিন, আপনার আমার মালিক যিনি, তিনি ডাক দিয়া বলে, ও আমার বান্দারা, তোমাদের সাথে আমি এই তিনটা কর্মসূচির বিনিময়ে যেই ব্যবসাটা করব, আমার ব্যবসায় শতভাগ লাভ হবে, এক বিন্দু পরিমাণ ক্ষতির কোনো সম্ভাবনা নাই, শতভাগ লাভ হবে। তবে যদি তোমরা তিনটা কর্মসূচির মাধ্যমে আমার সাথে ব্যবসাটা করতে পারো, তাহলে তোমাদের এক বিন্দু ক্ষতি হবে না, লোকসান হবে না।
পরিপূর্ণটাই লাভ হবে। কারণ আল্লাহর সাথে ব্যবসা যারা করে তাদের লস হওয়ার সম্ভাবনা থাকে না। থাকে। আল্লাহ বলেন আমার সাথে ব্যবসার কর্মসূচি 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। রব্বুল আলামিন বলেন আমার সাথে 1 নাম্বার ব্যবসা করবা কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। তুমি যদি একটা সাধারণ একটা পটেটো বিক্রি করো 10 টাকার বিনিময়ে, এই পটেটোটা 10 টাকার বিনিময়ে তুমি বিক্রি করো, কিন্তু এমন হইতে পারে যদি হাওয়া চলে যায় একটা পটেটো নষ্ট হয়ে যেতে পারে, তোমার 10 টাকা লোকসান হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে বান্দা তুমি যদি আমার সাথে কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যবসা করো তাহলে তোমার কোনোদিন লস হওয়ার সম্ভাবনা নাই। প্রতি হরফে যিনি 10টা করে নেকি আমলনামায় জমা করে দিবেন তিনি কে? এজন্যই কোরআনে কারীমের ব্যবসা এত বড় লাভজনক, কোরআনে কারীমের তেলাওয়াত এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার হাদিসের মাধ্যমে ডেকে ডেকে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। দুনিয়াতে যত নফল ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদত বন্দেগীর ভিতরে সবচেয়ে উত্তম ইবাদত হলো আল্লাহর কালামের তেলাওয়াত করা, আল্লাহর কোরআনের তেলাওয়াত করা সবচেয়ে উত্তম ইবাদত। নফল ইবাদতের ভিতরে সবচেয়ে দামি ইবাদত হলো আল্লাহর কালামের তেলাওয়াত করা। কেমন দামি ইবাদত, কেমন দামি ইবাদত! সবাই একজন পয়গম্বরের নাম শুনেছেন, যেই পয়গম্বরের নাম হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুনেছেন কিনা এখানে যারা আছেন? শুনেছেন না? এখানে যারা আছেন অনেকেই শুনেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জবরদস্ত পয়গম্বর ছিলেন, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। ঠিক কি না? সরাসরি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা তাকে দিয়েছিলেন রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতে পারতেন। একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট এরিয়ার ভিতরে তুর পাহাড় ছাড়া আর কোথাও কথা বলতে পারতেন না। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে হইতো। নির্দিষ্ট একটা এরিয়া ছিল, নির্দিষ্ট একটা সময় ছিল, সেই সময় পার হয়ে গেলে আর রব্বুল আলামিনের সাথে কথা বলার সুযোগ থাকতো না। একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট সময় আল্লাহ তার পয়গম্বরের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন। এই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি নির্দিষ্ট জায়গায় যদি মুসা নবী যাইতো, গিয়া আল্লাহর সাথে কথা বলতে পারতো। এই ক্ষমতা, এই শক্তি আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বরকে এই শক্তি দিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলার। একদিন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইল, ওগো আসমানের মালিক আল্লাহ, আমি যে আপনার সাথে কথা বলি, আমি যে আপনার সাথে কথা বলতে পারি, আমি যে আপনার সাথে একটা এরিয়ায় এসে কথা বলতে পারি, কিয়ামত পর্যন্ত আমি কি আপনার সাথে কথা বলবো, নাকি আমার পরে আরো কোনো উম্মত, আরো কোনো মানুষ আপনার সাথে কথা বলতে পারবে? রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুসা পয়গম্বরকে জানায় দিল, ও মুসা পয়গম্বর, জেনে নাও তোমার জন্য তো আমি আল্লাহ একটা এরিয়া দিয়েছি, একটা নির্দিষ্ট জায়গা দিয়েছি কথা বলার জন্য। সময় পার হয়ে গেলে আর কথা বলতে পারো না। তবে তুমি শুনে রাখো, আমার এমন কিছু বান্দা দুনিয়াতে আসবে কিয়ামতের আগে আগে। সর্বশেষ নবী আমার দুস্ত, আমার হাবিব, সরকারে দু জাহা, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লামকে আমি দুনিয়াতে পাঠাবো শেষ নবী হিসাবে। আমার সেই নবীর এমন উম্মত থাকবে, এমন কিছু উম্মত থাকবে যারা নির্দিষ্ট সময় লাগবে না, নির্দিষ্ট এরিয়া লাগবে না, নির্দিষ্ট জায়গা লাগবে না, তারা যেখানে পারে জমিনে অথবা আসমানের নিচে খালি জায়গায় হোক, ঘরের ভিতরে হোক, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, জমিনের যে কোনো জায়গায় বসে বসে আমার কালামে মাজিদের তেলাওয়াত করবে, আমার কালামে পাকের তেলাওয়াত করবে, আমার পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত করে বলে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমার কালামের তেলাওয়াত করবে আমি আল্লাহ বলে দিলাম, যারা আমার কালামের সাথে মোহাব্বত লাগায় তেলাওয়াত করবে আমি আল্লাহ তাদের প্রত্যেকের সাথে, আমি আল্লাহর সাথে তাদের কথা বলা হয়ে যাবে। দেখছেন কোরআনে কারিমের ব্যবসার কোনো লস আছে? কত দামি ইবাদত, যদি কিনা যে কোনো জায়গায় তেলাওয়াত করতে পারেন আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে, আল্লাহর সাথে কথা হয়ে যাবে। শুধু তাই না, কোরআনে কারিম এর ইবাদত, কোরআনে কারিমের আমল এত গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার কর্মসূচি হলো তোমরা আমার কালামের তেলাওয়াত করবে। আমার কালামের তেলাওয়াতের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাথে কথাবার্তা বলবে, আমি আল্লাহর সাথে আলোচনা করবে কালামের তেলাওয়াতের মধ্য দিয়ে। কিন্তু এখন এমন মুসলমানের বড় অভাব, আজকে এই তালিমুল কোরআন মডেল মাদ্রাসায় যে সমস্ত ছোট ছোট নাবালেগ বাচ্চারা ফজরের আগে আগে উঠে কালামে মাজিদ তেলাওয়াত করে, তাদের সাথে কথা হয় যার তিনি কে? আওয়াজ দিয়ে বলেন। তাদের সাথে কথা হয় যার তিনি কে? আল্লাহর সাথে এই ছোট ছোট বাচ্চারা কালামের কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কথা বলতে থাকে, সব সময় কথা বলতে থাকে আল্লাহর সাথে। এই জন্যই আল্লাহ তাআলা তাদের জাম আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে এই সমস্ত কোরআনে কারিমের তেলাওয়াত যারা করে তাদের দাম আল্লাহ তাআলা আকাশচুম্বী বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই না, মনোযোগ দিয়ে শুনেন, দিলের কানটা লাগায় দেন। আজকে কোরআনে কারিমের মহব্বতে যদি আপনার চোখ থেকে এক ফোঁটা পানি গড়ায় পড়তে পারে, মনে করবেন এই পানিটা আপনার কিয়ামতের ময়দানে নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। চোখের পানির দাম আছে না নাই? চোখের পানির দাম আছে না নাই? চোখের পানির বহু দাম। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, জাহান্নাম রব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে বলবে, ওগো আসমানের মালিক আল্লাহ, আজকে সমস্ত মানুষদেরকে আমি জাহান্নামের ভিতরে আপনি ঢুকাইয়া দেন, আমি জাহান্নামকে আপনি খাওয়ান দিয়া ভরপুর করিয়া দেন। 70,000 ফেরেশতা, 70,000 শিকলের ভিতরে 70,000 ফেরেশতা জাহান্নাম টেনে ধরে রাখবে, তারপরেও জাহান্নাম গর্জন দিয়া দিয়া আপনাকে আমাকে খাওয়ার জন্য হাসরের ময়দানে যাইতে থাকবে। এরকম যখন পরিস্থিতি হয়ে যাবে, হাবিব আমার মদিনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সরকারে দু জাহা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন হাসরের ময়দানে, সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে পড়ে বলতে থাকবেন আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি। আল্লাহর কাছে উম্মতের মুক্তির জন্য প্রার্থনা করতে থাকবেন। রব্বুল আলামিন সেদিন তার হাবিব আর দুস্থকে ডেকে ডেকে বলবো, ওগো হাবিব আমার, ওগো দুস্থ আমার, আজকে আমি আপনাকে কাঁদতে দিব না, কারণ আপনার জিন্দেগিটা কান্না করে করে পার করে দিয়েছেন। কারণ আপনি যখন দুনিয়াতে এসেছিলেন, আসার পরে আপনি অল্প বয়সে এতিম হয়ে গিয়েছিলেন। আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, আপনাকে
তেমন কোনো স্নেহ মমতা দেওয়ার জন্য মানুষ ছিল না। আপনি এতিম নবী হয়ে দুনিয়াতে এসেছিলেন, মানুষের দ্বারে দ্বারে ইসলামের বাণীগুলো পৌঁছায়। মানুষ যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে যাইতেন, মানুষ আপনাকে তিরস্কার করতো, মানুষ আপনাকে পাগল বলতো, মানুষ আপনাকে খারাপ কথা বলতো। এই সমস্ত নির্যাতন সহ্য করে করে আপনি ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। তায়েফের ময়দানে গিয়েছিলেন মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। তায়েফের ছেলেরা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে পাথর মেরেছে। যেই শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই শরীর থেকে তায়েফের ছেলেরা রক্ত ঝরাইছে। আর আপনার কষ্ট দেখে আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি নাই। সেদিন আমি রব্বুল আলামিনের সেদিন কষ্ট হয়েছে। আপনার এই কষ্ট দেখে আমি সাথে সাথে সেই দিন হযরত জিবরাইলকে পাঠায় আপনার কাছে জিজ্ঞাসা করেছিলাম, আমার দুস্থকে জিজ্ঞাসা করো, আমার হাবিবকে জিজ্ঞাসা করো, সে যদি চায় তায়েফের দুই পাশের পাহাড়কে চাপা দিয়া তায়েফবাসীকে আমি নিষ্পেষিত করে দিব। কিন্তু সেই দিন আপনি উম্মতের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমার কাছে দরখাস্ত করেছিলেন, বলেছিলেন, ওগো রব, ওগো আসমানের মালিক আল্লাহ, আপনি যদি তায়েফবাসীদেরকে শেষ করে দেন, যারা আমাকে নির্যাতন করেছে তারা হয়তো আমাকে চিনে না আমি যে নবী, কিন্তু আপনি যদি সবাইকে শেষ করে দেন তাহলে তো সবাই শেষ হয়ে যাবে। তাদের প্রজন্ম, আগামী প্রজন্ম হয়তোবা আমাকে নবী হিসাবে চিনতে পারে, এজন্য আপনি তাদেরকে ধ্বংস করেন না। আপনাকে কত কষ্ট দিয়েছে, উহুদের ময়দানে আপনি দান দান শহীদ করেছেন, ইসলামের জন্য আপনি সারাটা জীবন কষ্ট করেছেন, সারা জীবন কান্না করেছেন। শুধু তাই না, দুনিয়া থেকে চলে আসবেন তখন আপনি আয়েশার কথা চিন্তা করেন নাই, আপনার মেয়ে ফাতেমার কথা চিন্তা করেন নাই, হাসান হুসাইনের কথা চিন্তা করেন নাই। আপনি মৃত্যুর আগে আগে উম্মতের মাগফিরাতের জন্য কান্না করেছেন। মৃত্যুর আগে যখন হযরত জিবরাইল আসছে, হযরত আজরাইল আসছে জান কবজ করার জন্য, আসার পরে রাহমাতুল লিল আলামিন জান কবজ করার অনুমতি দেন নাই। নবী ডাক দিয়া বলে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার গুনাহগার উম্মতের কি হবে? কারণ সমস্ত পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার কারণে সরাসরি আযাব দিয়া ধ্বংস করিয়া দিতেন। কিন্তু এমন একজন নবী পাইলাম মুসলমান, এমন একজন নবী পাইলেন যেই নবীর কাতরে, যেই নবীর কারণে উম্মতেরা গুনাহ করে কিন্তু সরাসরি আল্লাহ আযাব দিয়া ধ্বংস করে না। নবীজির কারণে, নবীজির মর্যাদার কারণে উম্মতকে আল্লাহ ধ্বংস করে নাই। নবীজিকে ডাক দিয়া বলে, ওগো হাবিব আমার, আপনি দুনিয়া থেকে আসার সময় আপনার চোখের কোনায় পানি ছিল, আপনি বলছিলেন আমি চলে গেলে আমার উম্মতের কি হবে। সেই দিন আমি কোরআনে কারিমা আয়াত নাযিল করিয়া দিয়া আপনাকে আমি জানাইয়া দিয়েছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা সেদিন বলেছিলেন, নবী আমার, আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো, আপনাকে আমি কষ্ট দিব না। আপনি যখন মৃত্যুর আগে আগে কান্না করেছেন উম্মতের জন্য, আমি জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছিলাম, হাবিব আমার কোনো টেনশন করেন না, আপনি দুনিয়াতে থাকাকালীন যেমন আপনার উম্মত গুনাহ করলে আমি তাদেরকে ধ্বংস করে দেই নাই, আপনি দুনিয়া থেকে চলে গেলেও আপনার খাতিরে আপনার উম্মত গুনাহ করবে, জিনা করবে, চুরি করবে, ডাকাতি করবে, আপনার উম্মত নাফরমানি করবে, তারপরেও আমি গুনাহের কারণে সরাসরি তাকে ধ্বংস করব না। ধ্বংস করে দেয় নাকি? ধ্বংস করে দেয়? ধ্বংস করে দেয় না। রব্বুল আলামিন বলেন, আপনার খাতিরে আমি আপনার উম্মতদেরকে ধ্বংস করব না, আমি আপনার উম্মতদেরকে শেষ করে দিব না। তবে আপনি দুনিয়া থেকে চলে গেলে টেনশন করার কোনো কারণ নাই। আমি সেদিন আপনাকে জানিয়ে দিয়েছিলাম, আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহই নিয়ে নিলাম। যেই নবী উম্মতের জন্য এত কান্নাকাটি করেছেন, সেই নবী কিয়ামতের ময়দানে মানুষকে জাহান্নাম খাওয়ার জন্য আসতে থাকবে, তখন সিজদায় পড়ে যাবেন। রব্বুল আলামিন দেখে বলবে, হাবিব আমার, আজকে আপনার কান্না করার কোনো সুযোগ নাই, আপনাকে জিবরাইলের মাধ্যমে একটু পানি দিলাম, এই পানিটা আপনি জাহান্নামের উপর ছিটায় দেন, তাহলে জাহান্নাম অটোমেটিক সরে যাবে। রব্বুল আলামিনের হুকুমে নবীজির কাছে একটা
একটা কৌটার ভিতরে একটু পেয়ালা পানি নিয়ে আসবে হযরত জিবরাইল। আসার পরে নবীজির হাতে দিবেন, নবীজি সেই পানিটা জাহান্নামের উপর ছিটায় দিবেন। সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে চলে যাবে। যেই জায়গায় 70,000 ফেরেশতা ধরে রাখতে পারে নাই, সেই জায়গায় একটু পানি ছিটায় দেওয়ার পরে জাহান্নাম চলে যাবে। এই দৃশ্যটা থেকে আমার আপনার হাবিব, আমার আপনার নবী আশ্চর্য হয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, ওগো আসমানের মালিক আল্লাহ, এই পানির এত দাম কেন? এটা কি আপনার রহমতের পানি নাকি? এটা কি হাউজে কাউসারের পানি নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব আমার, এটা হাউজে কাউসারের পানি না, এটা আমার রহমতের কোনো পানি না, এটা আমার বরকতের কোনো পানি না। এটা হলো ওই যে তালিমুল কোরআন মডেল মাদ্রাসার মাহফিলে এসে আপনার উম্মতেরা বসে বসে আপনার আলোচনা শোনার পরে আপনার মোহাব্বতে, কোরআনের মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছিল। ওই পানিটুকু আমি আল্লাহ আপনার উম্মতের বিফলে যেতে দেই নাই। সেই পানিটুকু আমি ফেরেশতার মাধ্যমে হেফাজত করে জমা করে রেখে দিয়েছিলাম। আজকে এই পানিটুকু আপনার উম্মতের চোখের পানিগুলো আপনার হাতে দিয়ে দিলাম, আর এই পানি আপনি জাহান্নামে ছিটাইয়া দিলেন, জাহান্নাম সরে গেল। এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। চোখের পানির দাম আছে না নাই? যেই কথা বলতেছিলাম, 1 নাম্বার ব্যবসা হলো আল্লাহর সাথে কোরআনে কারিমের তেলাওয়াতের ব্যবসা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলতে পারেন হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না। আপনার জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই, দিলের কানটা লাগায় দেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যুবক ভাই বলতে পারো আমি কোরআন পড়তে পারি না, তবে আমি তোমার অপরাধের কথা বলছি না। তুমি গণিত পড়তে পারো, তুমি ইংরেজি পড়তে পারো, সব ভাষা বুঝো, তুমি ব্যবসা বুঝো, বাণিজ্য বুঝো, সংসার বুঝো, সব বুঝো, কোরআন কেন পড়তে জানো না? আমি তোমার দিকে আমি অপরাধের তীর নিক্ষেপ করছি না, তোমাকে হতাশ করছি না, তোমাকে একটা আশার বাণী শোনাচ্ছি, দিলের কান লাগাইয়া দেও, আশার বাণী শোনাচ্ছি। বলতে পারেন হুজুর আমি তো কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারি না, তবে তোমরা যদি কোরআনে কারিমকে মহব্বত করো, তোমরা যদি মহব্বত করতে পারো কোরআনে কারিমকে, দিল দিয়ে মহব্বত করতে পারো, এই সমস্ত প্রতিষ্ঠানকে যদি মহব্বত করতে পারো, এই সমস্ত প্রতিষ্ঠানে যারা কোরআনে কারিমের তেলাওয়াত করে, যে সমস্ত বাচ্চারা পড়ে তাদেরকে মহব্বত করতে পারো, কোরআনকে যদি মহব্বত করতে পারো, যারা শিক্ষা দেয় তাদেরকে যদি মহব্বত করতে পারো, কিয়ামতের ময়দানে কোরআন তোমার নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুন্দর একটা কারগুজারি শোনাই, কারি তয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন এই কথাগুলো। রব্বুল আলামিনের একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা, দারুল উলুম দেওবন্দের একজন সফল মুহতামিম কারি তয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন, এমন একটা এলাকা, ওই এলাকায় একটা লোক মারা গিয়েছে, কিন্তু এলাকাটা এত মূর্খের এলাকা, মানুষ এত অশিক্ষিত, ওই এলাকার মানুষ ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না, ইসলাম সম্পর্কে কিছুই জানে না। ওই এলাকার মানুষের ভিতরে দিন নাই, ইসলাম নাই, কিছুই বোঝে না। একজন মানুষ মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তাকে যে কাফন দাফন করতে হবে, তার জানাজা পড়তে হবে, এরকম একজন মানুষও ওই এলাকায় নাই। ও একজন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, বিদায় হওয়ার পরে তার কাফনের ব্যবস্থা করা, তার গোসলের ব্যবস্থা করা, তাকে কবরস্থ করা ওই এলাকার মানুষের উপর ফরজ দায়িত্ব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হয়ে যায় না? কিন্তু ওই এলাকায় কোনো শিক্ষিত লোক নাই, তাকে যে কবরস্থ করবে এরকম কোনো মানুষ নাই। হঠাৎ একজনের মাথার ভিতরে জাগছে, চলো আমরা লাশটাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যাই, যদি রাস্তা দিয়ে কোনো হুজুর যায় তাহলে তাকে আমরা বলবো আমাদের এই উপকারটা করে দেওয়ার জন্য। যদি কোনো হুজুর পাই রাস্তায়, তাকে আমরা বলবো, তাকে গোসল দিয়া, কাফন দিয়া কবরস্থ করার জন্য আমরা অনুরোধ করব। ওই ব্যক্তির কথা অনুযায়ী লাশটা নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। হঠাৎ একজন
টুপিওয়ালা মানুষ, পাঞ্জাবিওয়ালা মানুষ পাইছে। পাওয়ার পরে জিজ্ঞাসা করে, ওগো ভাই, আপনি কি আমাদেরকে একটু সময় দিতে পারবেন? ওই টুপিওয়ালা মানুষটা বলে, কিভাবে সময় দিব? আমি তো চাকরি করি, আমার ডিউটির সময় হয়ে গেছে, হাতে মাত্র আধা ঘন্টা সময় আছে। লোকেরা ডাক দিয়ে বলে, ভাই আমাদেরকে যদি একটু উপকার করতেন, গোসল করায় কাফন দিয়া জানাজা পড়িয়া যদি লোকটাকে কবরস্থ করতেন। যেহেতু আপনি আমাদের কাছে চলে আসছেন, এখন আপনার উপরও ফরজ জিম্মাদারি হয়ে গেছে এই লোকটাকে কাফনের ব্যবস্থা করে দাফন করা। এজন্য আপনি এই দায়িত্ব এড়াইতে পারেন না, যাইতে পারেন না। তখন ওই বেচারা রাজি হয়েছে। ওই বেচারা রাজি হয়ে তাকে গোসল দিয়েছে, তাকে কাফন চড়াইছে, জানাজার ব্যবস্থা করছে। জানাজার ব্যবস্থা করে জানাজা পড়ে কবরে যখন রাখতে গেল, কবরে রাখলো। কবরে রাইখা যখন কবর থেকে উইটা চলে আসলো, সবাই মিলে কবরের পার থেকে চলে আসছে। ওই টুপিওয়ালা লোকটা, পাঞ্জাবিওয়ালা লোকটাও সে তার অফিসে চলে গেছে ডিউটি করার জন্যে। বলেন তো, আপনাদের এইদিকে অফিসে ঢুকতে হলে অফিসের গেটে তার এই অফিসের যে একটা কার্ড থাকে সেটা চেক দেয় কিনা? চেক দেয় না? অফিসের নির্ধারিত একটা আইডেন্টি কার্ড থাকে, সেটা চেক দিয়া তারপরে ঢুকাই। ওই ব্যক্তি অফিসের সামনে গিয়া আটকে পড়ে গেছে। সে তো তার কার্ড খুঁজে পাচ্ছে না। কার্ড কোথায় ছিল খুঁজে পায় না, খুঁজে পায় না। কার্ড ছাড়া অফিসে ঢুকতেও দেয় না। তখন বেচারা পেরেশানিতে পড়েছে। পেরেশানিতে পড়িয়া এক মুফতি সাহেবের কাছে মাসআলা জিজ্ঞাসা করেছে, হযরত, আমি কি প্রয়োজনের খাতিরে কবর আবার খনন করতে পারবো কিনা? কবর থেকে আমার সেই কাঠটা আমি উদ্ধার করতে পারবো কিনা? প্রয়োজনে আমি এটা পারবো কিনা? মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিয়েছে, হ্যাঁ আপনি পারবেন। তখন ওই টুপিওয়ালা লোকটা ওই গ্রামে গেল। গ্রামে গিয়া বলতেছে, ভাইরা আমার, আমি তো আপনাদের উপকার করেছিলাম, এখন আমার একটু উপকার করেন। বলতেছে, কি উপকার? তখন টুপিওয়ালা লোকটা বলতেছে, আমার কাঠটা কবরের ভিতরে পড়ে গেছে, এখন তো আমি অফিসে ঢুকতে পারতেছি না, চাকরিতে করতে পারতেছি না, আমার কাঠটা উদ্ধার করা দরকার। তখন এলাকার মানুষ বলল, এটা জায়েজ আছে কিনা? লোকে বলল, হ্যাঁ মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, এই যে ফতোয়া, কবর খনন করা যাবে প্রয়োজনের খাতিরে। তখন কিছু যুবকদেরকে সঙ্গে নিয়ে কবর আবার নতুন করে কবর খনন করতে গেল, কবরের মাটি সরাইতে গেল সেই কাঠটা উঠানোর জন্যে। ওই টুপিওয়ালা মৌলবী যখন কয়েকজন যুবককে নিয়ে কবরস্থানের পাশে গেল, গিয়া মাটিগুলা আস্তে আস্তে সরাইছে। 3-4 দিন হয়ে গেছে। ওই টুপিওয়ালা চিন্তা করতেছে, যেহেতু 3-4 দিন হয়ে গেছে, কবর থেকে গন্ধ আসতে পারে, দুর্গন্ধ আসতে পারে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, তার খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন যে দুর্গন্ধ আসতে পারে। ওই টুপিওয়ালা বলতেছে, কিন্তু যখন একটা মাত্র বাঁশ টান দিল, তার সাথে যে যুবকরা ছিল তারা একটু দূরে সরে গেছে, আর নাক ডেকে নিয়েছে গন্ধ আসবে বিদায়। কিন্তু টুপিওয়ালার তো প্রয়োজন তার কাঠটা। সে একটা বাঁশ আস্তে করে উঠাইছে। উঠানোর পরে দেখে কবর থেকে এমন সুগন্ধ ছড়ায়া পড়ছে, জিন্দিগিতে এই টুপিওয়ালা কেন, আশেপাশের যারা যুবক আছে তারা জিন্দিগিতে এত সুন্দর সুঘ্রাণ কোনোদিন পায় নাই। এত সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে, এটা দেখে আশ্চর্য হয়ে গেছে। ওই টুপিওয়ালা তার কাঠটা উত্তোলন করে নিয়ে আসছে। নিয়ে আইসা এই আশ্চর্য জিনিস দেখার পরে তিনি জিজ্ঞাসা করতেছে, এই যাকে ওখানে কবরস্থ করেছি তার বাড়ি কোথায়? লোকেরা বলে পাশেই বাড়ি। ওই টুপিওয়ালা পাশের বাড়িতে গেল, গিয়া ডাকতেছে, বাড়িতে কে আছেন গো? 3-4 দিন আগে যে আপনার বাবাকে, আপনাদের একজনকে দাফন করা হয়েছে, তার কোনো সন্তানাদি আছেন কিনা? ঘর থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসছে। মেয়েটা ডাক দিয়া বলে, কে আসছেন? যাকে কবরস্থ করা হয়েছিল সে আমার বাবা। মৌলবী জিজ্ঞাসা করে, আপনার বাবা কি এমন আমল করতো তার কবর থেকে সুগন্ধি ছড়ায়া পড়ছে? মেয়েটা বলে, আমল কি জিনিস কিছুই তো বুঝি না, আগেই বলেছিলাম ওই এলাকার মানুষ সবচেয়ে মূর্খ। মেয়েটা বলে, আমল কি বুঝি না?
তখন লোকটা বলে, কি করতো আপনার বাবা? বলে, আমার বাবা সকালে ফজরের নামাজ পড়তো, নামাজ পড়ে যাই নামাজে বৈশা বৈশা দেখতাম একটা বই পড়তো, বই পড়তে জানতো না, বইয়ের শুধু আঙ্গুল ঘুরাইতো, আঙ্গুল দিয়ে ইশারা করতো। ফজরের নামাজের পরে আধা ঘন্টা সময় এই কাজটা করতো, তারপরে কাঠ কাটার জন্য চলে যাইতো, কাঠ কাটতে আবার জোহরের নামাজের সময় এসে জোহরের নামাজ পড়তো, আবার আসরের নামাজ পড়তো, এশারের নামাজ পড়তো, আবার রাতের বেলা এশারের নামাজ পড়ে আবার 1 ঘন্টা সময় এভাবে এই বইটার উপরে হাত ঘুরাইতো, আর বুকের ভিতরে নিত, চুমুকাইতো, আর চোখ দিয়া গড়ায় গড়ায় পানি ছাড়তো। এই দৃশ্যটা দেখেছি। মৌলবী ডাক দিয়া বলে, ও আমার বোন, কোন বইটা পড়তো, বইটা কি আমাকে একটু দেওয়া যায়? সেই বোনটার কাছে বইটা চাওয়ার পরে তার মেয়ে একটা বই বের করে দিল। মৌলবী হাতে নিয়ে বইটা খুলে দেখে সেটা আর কোনো বই না, সেটা হলো এই তালিমুল কোরআন মডেল মাদ্রাসায় যে কোরআন শরীফ তেলাওয়াত করে বাচ্চারা, সেই কোরআনে কারিমের একটা কপি। মৌলবীর আর বুঝতে বাকি নাই যে এটা কোরআনে কারিমের মুজিজা। এই কারণে আল্লাহ তাআলা ওই মানুষটাকে এত সম্মানিত করেছেন। আজকে আপনারা যারা এখানে এসেছেন, এই মাদ্রাসার সাথে মহব্বত রাখবেন, ছাত্রদের সাথে মহব্বত রাখবেন, কোরআনে কারিমের সাথে মহব্বত রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ইজ্জত দিতে পারে কিনা? কথা বলেন ঠিক কিনা? পারে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হুজুরকে বসে রেখে একটু সময় নিয়েছি, এজন্য হুজুর